এটা কি ভাই একতলা? এটা একতলা। এটা মানে রুম কয়টা? একটাই রুম? দুইটা রুম। এটা বেডরুম? ওইটাও বেডরুম নাকি? ওটা বেডরুম। ওইটা বেডরুম, এটা হ্যাঁ। এটা ড্রয়িং রুম। হ্যাঁ, এটা খোলামেলা আর কি। খোলামেলা আর কি। এটা প্রাইস পাবো কিন্তু ওরকম আর কি। এটা 2.5 লাখ টাকা পড়বে। 2.5 লাখ। এটা কি কাঠ দিয়ে তৈরি করছে? এটা মেহগনি। মেহগনি কাঠ। আর এটা টেকসই কত বছর হবে? এখন অন্তত আপনার 20 হতে 30 বছর যাব। 30 বছর? পুরো গুনে খাবে না? না, এটা গুণ ধরবো না। আর এটা কি যে কোথাও মানে ঢাকার বাইরে যে কোথাও নিয়ে যাবো? যে কোনো জায়গায় নেওয়া যাবে। আর আপনার পাশে যে এটা কি দোতলা নাকি এটা একতলা? এটা হলো শতলা আর কি। এটা থেকে এটা একটু উঁচা। একটু উঁচা। এটা কি দোতলা থাকা যাবে না এমনি রুমে? হ্যাঁ, উপরে থাকা যাবে। এটা প্রাইস পড়বে কত? এটা প্রাইস পড়বে 3 লাখ টাকা। 3 লাখ। আর রুম কয়টা আছে এটা? এটার ভিতরে দুইটা রুম। দুইটা রুম না? হ্যাঁ। আসলে বন্ধুরা আপনাদেরকে বাসা যেই ভাইরাল বাসাগুলো আর কি, এটা হচ্ছে সেই ভাইরাল বাসা, জাপানি স্টাইল বাসা আর কি। এই সেই এটা রুম কয়টা? দুইটা? এটা দুইটা বেডরুম। দুইটা। দেখছেন যে হাতের কাজ করা, একদম পুরো নকশা করা, দরজার। এটা কি বার্নিশ হবে না? এটার মোবিল দেওয়া হইবে। মোবিল না? আর এটাও কি মানে একই কাঠ? এটা লোহা কাঠ। এটা নিচে দূর নাজিরা। এটা হলো সুপার লোহা। এটা প্রাইস? এটা 3 লাখ। 3 লাখ। আর এটা তো মানে একদম ফুল দুইটা। দেড়তলা। এটা প্রাইস করবো কত? এটার প্রাইস করব 5,20,000। 5,20,000। এটা তো রুম কটা? এটার ভিতরে চারটা। চারটা। উপরে দুইটা, নিচে দুইটা। নিচে দুইটা। এই সিঁড়ি কি কাঠে থাকবে? সিঁড়ি কাঠে থাকবে। এই সিঁড়িটা কোনটা দিবেন একটু যদি দেখাইতেন আমাকে। সিঁড়িটা থাকবে এদিকটা। এদিকটা থাকবে। এই সাইডে সিঁড়ি হবে? হ্যাঁ, এই সাইডটা সিঁড়ি হবে। এই সাইডটা সিঁড়ি। বন্ধুরা দেখলেন যে আসলে এইখানে আসলে আপনারা এখানে অনেক স্টাইলের আপনারা দেখতেছে এইখানে কিছু বানানো আছে। আরও আপনারা যদি চান যে বানাইতে, সেক্ষেত্রে আরও সুন্দর সুন্দর ডিজাইন করে বানাইতে পারবেন। এবং কি যেই কয়তলা চান সেই কয়তলা, বা যে কোন রুম চান সেই কয় রুমই পাবেন। তাহলে এটার প্রাইস হচ্ছে 5 লাখ ফিক্সড। 5,20,000। 5,20,000 টাকা ফিক্সড। এটা এখানে বসলে মনে করেন 10-20,000 এদিক ওদিক। এটা যদি আসতে চায় তাহলে কোন জায়গায় কোথায় আসবে? এটা দুহার রোড, শ্রীনগর থানা, বালাসুর চৌরাস্তা। পুরো ঠিকানাটা একটু ভালোভাবে বলেন, আমি বুঝতে পারলাম। এটা হলো শ্রীনগর থানা, বালাসুর চৌরাস্তা। আর এটা মানে স্থানটা কোথায়? মানে মামার স্থানে বা? এটা হলো আপনার শ্রীনগর আসলে দুহার রুট। এটা দুহার রোড। হ্যাঁ, দুহার রুট, শ্রীনগর থানা, শ্রীনগর বাজার হয়ে আসতে হয় আর কি। আর আপনার- বালাসুর স্ট্যান্ড। আপনার এই কারখানার নামটা কি? আমার কারখানার নাম আনোয়ার টিম্বার। হ্যাঁ। আর ওই রুমগুলো তো মানে আপনাদের? না, ওটি আবার আলাদা না? আলাদা। লাগাই দিয়েছি কালকে। কাজগুলো অনেক সুন্দর, তার কারণে আসলে ভিডিও করার জন্য বাড়া গেল। এটা ইন্টারনেটে যদি সার্চ দেয় যে আনোয়ার টিম্বার, তো সবাই পড়বে। টাইসের দোকান, সুমেল বড় সবাই। কিছু কম রাখা যাবে আসলে? আসলে কিছু কম রাখা যাবে, আপনার 4.5 পর্যন্ত রাখা যাবে ফিক্সড আর কি। এরপরে আসলে একদম জেনুইন প্রাইসটা পেয়ে গেলেন যে 4.5 যদি আপনারা হয় তাহলে এই রুমটা নিতে পারবেন। আর এই রুমগুলিতে আপনারা মানে 30 বছর হাত দেওয়া লাগবে না, যারা আসলে কম টাকায়। এটা যদি না, এটা 50 বছর কিছু 50 বছর কিছু হবে না। তো আসলে এটা এটা হলো- 50 বছর কিছু হবে না ভাই, বলতেছি যে 50 বছর কিছু হবে না। এটা উকানের নাইজেরিয়া। তো দেখছেন যে আসলে কাঠগুলো কিন্তু হেভি মজবুত। চিহ্ন তো মোটা চিহ্ন। 42 মিনিট টিভি। তো যাই হোক, আপনারা দেখলাম যে আসলে এই ধরনের রুমে আসলে অনেকজন থাকতে চান, এটা কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। জানতে চান যে এগুলো প্রাইস কত। আসলে এটা প্রাইস জানলেন, আর পাশাপাশি অনেকগুলো যেগুলো আসলে সবগুলো প্রাইস জানাই দিলাম। তো আসলে দেখুন যে আসলে এখানে আসলে আপনি বিভিন্ন রকম ডিজাইনের পেয়ে যাবেন। এটা তো এই কাঠগুলি তো আপনাদের এখানে use হয়। বন্ধুরা, আমার পিছনে হচ্ছে সেই ভাইরাল ঘর। আসলে এখানে এসে যে এত কম টাকায় ঘর পেয়ে যাব ভাবতে পারিনি।
পুরো জাপানিজ স্টাইলে তৈরি, আর এইখান থেকে বিভিন্ন দেশের বাইরেও চলে যাচ্ছে। অলরেডি আমি শুনতে পারলাম যে দুবাইয়ের এক শেখ নাকি এইখান থেকে ঘর নিচ্ছে। তো দেখুন যে আসলে আমাদের বাংলাদেশি ঘর দুবাই পর্যন্ত চলে গেছে, আর ওনাদের কাছে এত ভালো লাগছে যে আমাদের এই ঘরগুলো বানানো, যে ওনারা নেক্সট টাইম আরও নিবে হয়তো বা। তো চলে আসলাম ভাইদের কারখানায়, আর এটা হচ্ছে ভাইদের কারখানা। এখানে আসলে আপনারা বিভিন্ন রকম মানে ঘরগুলো, আর রেস্টুরেন্ট যদি চান যে কেউ রেস্টুরেন্ট দিবেন মানে নদীর মাঝে বা সাইডে, তাহলে এখানে আসতে পারবেন। আর এসে বিভিন্ন রকম ডিজাইনের আপনি চাইলেই পাবেন এখানে। এইগুলো সব হচ্ছে প্রস্তুত করা শেষ, এখন ফিটিংস বাকি আছে শুধু এগুলো। এখন ওনাদের কারখানাটা অনেক বড়, আর টিনের সাইজটা দেখাই আপনাদের যে টিনটা কি টিন ব্যবহার করা হচ্ছে। মোটামুটি মজবুত আছে। এটা 40 মিলি, আর ওটা হচ্ছে 42 মিলি। 42 মিলি আমরা দেড়তলা 42 মিলি দেই, আপনার একতলা দেই 32 মিলি। আসলে দেড়তলা হচ্ছে 42 মিলি, আর একতলায় হচ্ছে 32 মিলি না। তো আসবেন, ভাইদের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো এইখানে আসলে যারা রেস্টুরেন্ট দিতে চান, রেস্টুরেন্ট বিজনেস করতে চান, বিভিন্ন নদীর মাঝে বা পুকুরের মাঝে, আর যারা ঘর নিতে চান, যে এরকম ঘর এত কম টাকায় ঘর 2 লাখ টাকা হলেও একটা ঘর করে দিতে পারতেছেন, একদম সুন্দর। সব ধরনের অ্যামাউন্টের ঘর পাওয়া যায়, সমস্যা নেই। দেখুন যে আসলে ঘর বাড়ি বানানোর জন্য এরকম ছোট ছোট কাঠ দিয়ে তৈরি হয় হচ্ছে ঘর বাড়ি। মোবাইল দেন থাকলে ঘর বাড়ির প্রাইস কিরকম ভাই? বড় বাসা কিনতে গেলে মানে 2 রুমের যদি বাসা নিই আর কি, 2 বেডরুম থাকবে, কত টাকা দাম পড়বে দোতলা? দোতলা কত? 10 লাখ। 10 লাখ। এটা কি সম্পূর্ণ খরচ কি আপনারা দিয়ে আসবেন নাকি এখান থেকে আইসা নিয়ে যেতে আমার? ওই ধরনের খরচ আমাদের এখানে নেই। আমাদের এখানে খরচ হলো ঘর যারা কিনে নেবে তারা ঘর সরাসরি নিয়ে যাবে কিনে ঘর কিনে নিয়ে যাবেন তাদের খরচে। আর এমনিতে যদি আমি আর একটু বড় বানাতে চাই, মানে 3 রুম বা 4 রুম এরকম বানাতে যাবো না, হ্যাঁ তা দিয়ে যাবে। এটা কি মানে প্রাইস গুলো কিরকম ভাবে হিসাব করেন আপনারা? ভাই বিভিন্ন কাঠের বিভিন্ন রকম দাম। মানে বিভিন্ন রকম কাঠ আছে এখানে না? কি কি কাঠ দিয়ে বানানো এমনি? নাইসিরি আছে, ওকান আছে, আর সবচেয়ে ভালো কাঠ কি? সবচেয়ে ভালো কাঠ নাইসিরি। নাইজেরিয়া। যদি আপনারা মানে এমন একটা জিনিস ভাই বললো যে আপনারা যদি 1 লাখ টাকাও আমাদের হাতে উঠিয়ে দেন, ওই 1 লাখ টাকা দিয়ে আপনাদের ঘর বানায় দিবে, এরকম একটা অবস্থা। তো চলে আসবেন। তো বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটি কারখানায়, আর এখানে আসলে অনেকগুলো কারখানা পেয়ে যাবেন। তো আমরা আরেকটি এই বাসা যেখানে বানানো হয় বা ঘর বানানো হয় সেখানে চলে আসলাম।
প্রায় 4.5 লাখ। 4.5 লাখ। হ্যাঁ। যদি আমার ভিডিও দেখে একটু 80 কমায় রাখবেন না? আসার মতো একটা দরদাম হয়, বুঝেন না? একজনে যদি বলে যে ভাই ধরেন 5,000 কম নেন, 10,000 কম নেন। ফিটিং চার্জ? তো আসলে দেখছেন যে আমরা পুরাতন ঘরবাড়ি দেখছি, যেগুলো হচ্ছে আর কি একদম নতুন। যারা আসলে যে পুরাতন ঘরবাড়ি চেঞ্জ করতে চান, দেখুন যে এখানে একটা ঘর আছে একদম কালো কাঠ নতুন, এটা একদম মনে হয় ফুল রেডি। কাকা এটা কি রেডি নাকি? এটা কি রেডি প্রস্তুত? এটা কি যাবে? একদম বিক্রি করে লেগে মানে একদম পলিশ টলিশ করা আর কি না? উল্টো মিল দেওয়া। তো আসলে যারা কম টাকায় ঘর খুঁজতেছেন, এখানে আসলে কম টাকায় ঘর পেয়ে যাবেন। একতলা থেকে শুরু করে দোতলা পর্যন্ত ঘর পেয়ে যাবেন। আর এটা প্রাইস কত? ঘরের প্রাইস একটা আইডিয়া আপনাকে কত? 3 লাখ। এটা কয় রুম? 2 রুম না? তো আসলে এইখানে আসবেন কিভাবে সেটা কি জানবো। এইখানে এই জমিনের মালিক যে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এখানে আসবে কিভাবে লোকজন যদি ঘর কিনতে আসে? আপনি বালাসুর নামবো, দুহারে রোডে উঠবো, বালাসুর নামবো, বালাসুর নামবা বলবো বটতলা, বটতলা এখানে। আপনার নাম? দুলাল মাদ্দর। আপনি শুনলেন শাকির টিম্বার। সাকিব নাম্বার। তো ভাই যদি ঢাকা থেকে বা ভিডিও দিকে যদি কেউ আসে, ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা লোয়া কাটা উঠাই, যার যেরকম বাজেট এরকমের মধ্যে আছি। লোয়া কাটা উঠাই, আকাটা উঠাই, সব পদের মিলে উঠাই। তো আসলে এত সুন্দর করে ভাইরা ঘর বানায় যে এই ঘরগুলো দেখলে মনে হয় যে আমি নিজে একে নিয়ে যাই। আমাদের গড় ডুবাই গেছে, আমাদের গড় মনে করেন ঢাকা গেছে, পরে জয়পাড়া এদিক দা মনে করেন এদিক দা যে হাসারা অনেক দূর দিছে। রেস্টুরেন্ট দিতে চাই, তাহলে কি রেস্টুরেন্টের মতো বানাই দিতে পারবেন না? হ্যাঁ দেওয়া যাবো, দেওয়া যাবে না? যা যেরকম চাই এরকম। তো আসলে অর্ডার দিলে এখানে সব কিছুই পাওয়া যায়। তো আসবেন, ভাইদের ঠিকানাটা অবশ্যই জানতে পারলেন, আর আমি ডিসিশনে আপনাদেরকে এই ঠিকানাটা দিয়ে দিব। তো চলে আসবেন, সবাই ভালো থাকবেন।